ডাক্তারবাবু ডাক্তারবাবু আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না ডাক্তারবাবু। কেন, কি হয়েছে আপনার? ক্যান্সার হয়েছে ডাক্তারবাবু, ক্যান্সার, গলার ক্যান্সার হয়েছে। কে বললো আপনার ক্যান্সার হয়েছে? ডাক্তার দেখিয়েছেন নাকি কোনো টেস্ট করিয়েছেন? এখনকার দিনে আবার টেস্ট করতে হয় নাকি? গুগল সার্চ করলেই পাওয়া যায়, ওসব টেস্ট করতে হবে না। মানে? আসলে প্রায় 1 মাস ধরে আমার গলাটা খুব ধরে আছে, ব্যথা করছে, কাশি হচ্ছে। তো আমি কি করবো, আমি গুগলে সার্চ করলাম এবং দেখলাম অনেকগুলো সিমটমস আমার সঙ্গে মিলে যাচ্ছে ডাক্তারবাবু। আমার তার মানে সত্যিই ক্যান্সার হয়েছে, ক্যান্সারের সঙ্গেই মিলছে আমার সবকটা। অনেক দিন ধরে গলা ব্যথা, আরো অনেক রকম সিমটমস, আমার ক্যান্সারই হয়েছে। আচ্ছা, এখন আমার কাছে এসেছেন তো, আমি ট্রিটমেন্ট করি। একটু জিভটা দেখান তো বড় করে, গলার ভেতরটাও দেখবো, একটু বড় করে হা করুন। ঠিক আছে, আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি এই ওষুধগুলো খাবেন, আর সাথে গার্গেল করবেন। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই ভেপারটা নেবেন। হ্যাঁ, ভেপার না নিলে কিন্তু কমবে না। এই ওষুধটা ক্যান্সারের তো নয়, এটা তো আবার বলছে নাকি ঘুম পাবে, মাথা ধরে থাকবে, মাথা ব্যথা করবে, মাথা ঘুরবে। আবার কি ওষুধ দিচ্ছেন আপনি এগুলো? আপনি বরং একটা কাজ করুন, আপনি এখান থেকে যান, গিয়ে ওই গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ, হ্যাঁ এইখানে যোগাযোগ করুন। এরাই আপনার সলিউশন দিতে পারবে। মানে? ওই যে আপনার পছন্দের ডক্টর গুগল, উনি আপনার চিকিৎসা করবেন। আমি আর পারছি না ডাক্তারবাবু, আমি আর পারছি না। কি হয়েছে, কি হয়েছে আপনার? বসুন বসুন বসুন। আমি একদম ঠিক নেই ডাক্তারবাবু। আরে বলুন কি হয়েছে? পাতলা পায়খানা হচ্ছে ডাক্তারবাবু, দেখুন হাতে জলও শুকিয়েছে আমার। তা কখন থেকে হচ্ছে সমস্যাটা? সকাল থেকে। ওরে বাবারে, আর পারছি না। আর কোনো প্রবলেম আছে, মানে বমি, বাজে ঠেকুর, এরকম কিছু প্রবলেম হচ্ছে? শুধু জলের মতো পায়খানা হচ্ছে, বসলেই প্যান্টটা পুরো ভেসে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি লিখুন ডাক্তারবাবু, আমি আর পারছি না, তাড়াতাড়ি লিখুন। সব সমস্যাগুলো বলুন, না হলে আমি ওষুধ দেবো কি করে। তার আগে বলুন তো আপনি কালকে কি কি খেয়েছেন? বিরিয়ানি, চিকেন চাপ আর লস্যি। একটু তাড়াতাড়ি লিখুন ডাক্তারবাবু, আর পারছি না। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আপনি এই ওষুধগুলো খাবেন। আর ডাক্তারবাবু অনেক দেরি হয়ে গেছে। মানে এত তাড়াহুড়ো যখন আপনি আসেন কেন ডাক্তারের কাছে? আসার তো কোনো দরকার নেই। বিশেষ করে আমার হাতে এসব কিচ্ছু ছিল না, সব প্রকৃতির খেলা। আবার আবার কামড়াচ্ছে পেটটা। একটু বলুন বাথরুমটা কোন দিকে? ও, ওয়াশরুম যাবেন? ঠিক আছে যান, কিন্তু বাজে একটা গন্ধ আসছে কিসের? আপনি আপনি একটা কাজ করুন, আপনি ল্যাট্রিন থেকে ঘুরে আসুন আগে, যান। করবো না দিদি, করবো না। ধোবো ধোবো ডাক্তারবাবু, ধোবো। মানে? খালি আমার প্যান্টটা ডাক্তারবাবু, আর এই চেয়ারটা। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, কেমন আছে? বলুন আপনার মেয়ে এখন কেমন আছে? হ্যাঁ, ও এখন সুস্থ আছে ডাক্তারবাবু। আপনি না থাকলে যে কি যে হতো। আপনি ডাক্তার নন, আপনি সত্যিই ভগবান। হেমাচ্ছি কি বলছেন? না, যে যাই বলুক, আপনি আমার কাছে সাক্ষাৎ ভগবান। সেদিন অত ঝড় জল বৃষ্টির মধ্যে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, আর আপনি সেই সময় এসে আমার মেয়ের অপারেশনটা করলেন। সত্যি মানে ভাবনা চিন্তার বাইরে। আমার জায়গায় যে কোনো ডাক্তার থাকলে এই কাজ করতেন। আসলে কি জানেন তো, আমরা যখন ডাক্তারি পাশ করে বেরোই না, আমরা শপথ নিই যাই হয়ে যাক না কেন, যে কোনো পরিস্থিতিতে আগে পেশেন্টকে সুস্থ করব। শুনলাম আপনি নাকি আজকাল চেম্বার তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছেন, কেন? আসলে একটা ক্লাসে ভর্তি হয়েছি, সেখানেই যাচ্ছি। কিসের ক্লাস? আপনি আবার নতুন কোনো কোর্সে জয়েন করলেন নাকি? সেলফ ডিফেন্স। আসলে চারদিকে যে পরিমাণে ডাক্তার পেটানোর ঘটনা ঘটছে, রোগীর সাথে সাথে নিজেদেরকেও তো বাঁচাতে হবে না।